আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় মধ্যস্থতা করবে পাকিস্তান। ইরান যুদ্ধে হুথিদের প্রবেশ, যে ভয়াবহ পরিণতির দিকে যাচ্ছে বিশ্ব। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় মধ্যস্থতা করবে পাকিস্তান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের বিরতির লক্ষ্যে দুদেশের মধ্যে আলোচনার আয়োজনের ঘোষণা দিয়েছে পাকিস্তান। তবে এই বিষয়ে এখনও ওয়াশিংটন বা তেহরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। এছাড়া প্রায় ১ মাস ধরে চলা যুদ্ধ নিয়ে এই আলোচনার সরাসরি হবে নাকি পরোক্ষভাবে, সেটিও এখনও স্পষ্ট নয়। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, ইরান ও যুক্তরাষ্ট্র উভয়ই আলোচনার জন্য পাকিস্তানের ওপর আস্থা রেখেছে। এতে আমরা খুবই আনন্দিত। আগামী দিনগুলোতে দুই দেশের মধ্যে অর্থবহ আলোচনা আয়োজন করতে পারা আমাদের জন্য সম্মানের। ইরান যুদ্ধে হুতিদের প্রবেশ, যে ভয়াবহ পরিণতির দিকে যাচ্ছে। বিশ্ব ইরান ইসরায়েল যুদ্ধে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দীর্ঘ প্রতীক্ষিত সরাসরি অংশগ্রহণ মধ্যপ্রাচ্যের সংঘাতকে এক ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিচ্ছে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে তেহরান সমর্থিত এই গোষ্ঠীটি কেবল ইসরায়েল অভিমুখে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বা ড্রোন ছুঁড়েই ক্ষান্ত হবে না, কি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল মান্দাব প্রণালী বন্ধ করে দেবে, তার উপরই নির্ভর করছে বিশ্ব অর্থনীতির ভাগ্য। যদি ইরান হরমুজ প্রণালী এবং হুতিরা লোহিত সাগরের প্রবেশপথ বন্ধ করে দেয়, তবে বিশ্ব বাণিজ্যে বিপর্যয় নেমে আসবে। ২০১৪ সাল থেকে ইয়েমেনের বড় অংশ নিয়ন্ত্রণ করা শিয়া মতাদর্শী হুতিরা ইসরায়েল বিদ্বেষী হিসেবে পরিচিত হলেও এতকাল তারা ইরানের হয়ে সরাসরি যুদ্ধে নামেনি। গত বছরের আগস্টে ইসরায়েলি গোয়েন্দা হামলায় তাদের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান সহ বেশ কয়েকজন শীর্ষ নেতা নিহত হলেও গোষ্ঠীটি তাদের সাংগঠনিক শক্তি ধরে রাখতে সক্ষম হয়েছে। ওমানের মধ্যস্থতায় ২০২৫ সালের মে মাস থেকে মার্কিন জাহাজে হামলা বন্ধ রাখার একটি যুদ্ধবিরতি চললেও ইসরায়েলের ক্ষেত্রে হুতিরা কখনোই সেই নমনীয়তা দেখায়নি। এখন ইরান ইসরায়েল যুদ্ধ তীব্রতর হওয়ার প্রেক্ষাপটে তারা সরাসরি ইসরায়েলি সামরিক স্থাপনায় হামলা শুরু করেছে। চ্যাথাম হাউসের মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ ফারিয়া আল মুসলিম সতর্ক করেছেন যে লোহিত সাগরে হুতিদের অব্যাহত আক্রমণের ফলে জাহাজ চলাচলের খরচ এবং তেলের দাম আকাশচুম্বী হবে, যা এমনিতেই ভঙ্গুর বিশ্ব অর্থনীতিকে আরও চাপে ফেলবে। বর্তমান পরিস্থিতিতে বড় জাহাজ কোম্পানিগুলো লোহিত সাগর এড়িয়ে আফ্রিকার উত্তমাশা অন্তরীপ হয়ে দীর্ঘ পথ পাড়ি দিচ্ছে, যা আন্তর্জাতিক বাণিজ্যে স্থবিরতা তৈরি করছে। হুতিদের এই পদক্ষেপকে আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোকে সক্রিয় করার ইরানি কৌশলের অংশ হিসেবেই দেখা হচ্ছে।